তরকারিতে নুন দিলে যেমন তরকারি খারাপ হয়ে যায়, তেমনি স্বামীর কাছে খ্যাচ খ্যাচ করলে স্বামীও রেগে যায়। সুতরাং স্বামী যখন ঠান্ডা মাথায় থাকবে, মেজাজ ভালো থাকবে, বা মানে খাওয়া হয়ে যাওয়ার পর তখন বলবে কোনো কথা, খাওয়ার আগে কোনো কথা বলবে না, বা খেতে বসলে কোনো কথা বলবে না। কারণ খাওয়াটা একটা, খাওয়ার জন্যই তো আমাদের রোজকার, পেটের জন্যই তো। পেট শান্তি মানে সব শান্তি। খেতে বসে কোনো যদি কথা বলো তাহলে কিন্তু সে খাবার থালা ফেলে উঠে চলে যাবে, সেটা সংসারের অমঙ্গল। আর খাবার আগে বলে সে খেতেই বসবে না, সেটাও সংসারের অমঙ্গল। সুতরাং মাথা ঠান্ডা থাকবে, তখন স্বামীর সঙ্গে বোঝাপড়া করবে। তবে এটাও মনে রাখা দরকার, স্বামীর কাছে বোনের কথা, মায়ের নিন্দে, বোনের নিন্দে করা একদমই ঠিক নয়। বাপের বাড়িতে মা যখন কোনো খারাপ কথা বলে সেইটা যদি তুমি না প্রকাশ করো, সেটা যদি মাকে বলো না আমার সংসার, আমাকে বুঝতে দাও, তুমি মায়ের কথা পাত্তা দেবে না, কোনো খারাপ শিক্ষা যদি মা দেয় সেটা তুমি নেবে না, তাহলে তোমার সংসার সুখের হবে। কিন্তু মা যদি উস্কানি দেয়, মা যদি খারাপ কথা বলে, সেই কথা যদি এসে প্রচার করো, শ্বশুরবাড়িতে প্রকাশ করো, তাহলে সেই শ্বশুরবাড়িতে অশান্তি সৃষ্টি হয়। তুমি যদি নিজের শ্বশুরবাড়িতে স্বামীকে, ননদকে, শাশুড়িকে নিয়ে মানিয়ে চলতে পারো, তাহলে দেখবে সংসার তোমার সুখের হবে। তুমি ননদের সঙ্গে খারাপ ব্যবহার করলে তুমি আশা করছো কী করে যে সে তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে? তুমি যদি ননদকে নিজের বোনের মতো ভালোবাসো, সে দেখবে উল্টো দিক থেকে সেও তোমাকে নিজের দিদির মতো ভালোবাসবে। দেওরের সঙ্গে তুমি নিজের ভাইয়ের মতো ভালোবাসো, সেও তোমাকে দিদির মতো ভালোবাসবে। সুতরাং সবাইকে তুমি ভালোবাসলে উল্টো দিক থেকে ভগবান তোমাকে সেই ভালোবাসাটা ফিরিয়ে দেবে, সবই তার সৃষ্টি। এটা মনে রাখবে, তুমি যদি খারাপ ব্যবহার করো আয়নার মতো, সেটা কিন্তু তুমি ফিরে পাবে। সুতরাং সবসময় এটাই মনে রাখা দরকার, ভগবান কিন্তু এটা খেলাচ্ছে সংসারে, আমাদের এটা খেলতে পাঠিয়েছে, এটা একটা অভিনয়, এটা একটা স্টেজ। এই স্টেজে আমরা অভিনয় করছি, আমাদের একদিন অভিনয় করা শেষ হয়ে যাবে, তখন আমরা চলে যাব, একদিন বয়স হয়ে যাবে, তখন সবাই চলে যাবে। সো এই অভিনয়টা তোমাদের ঠিক করে করতে হবে, এটাই হচ্ছে আমাদের কর্মফল। অভিনয়টা হচ্ছে আমাদের কর্ম, আমাদের কর্মটা ভালো করতে হবে। তুমি যদি সবাইকার সঙ্গে ভালো ব্যবহার করো, বাপের বাড়ির কথা শ্বশুরবাড়িতে না বলো, শ্বশুরবাড়ির কথা বাপের বাড়িতে না বলো, তোমার সংসার কিন্তু টিকবে, সংসার কিন্তু ভালো হবে। অটোমেটিক তুমি সবাইকার কাছ থেকে ভালোবাসা পাবে। হ্যাঁ, কেউ তোমাকে খারাপ কথা বলে তুমি চুপ করে থাকবে, দেখবে উল্টো দিক থেকে সে একদিন বুঝবে, তোমাকে ঠিক ভালোবাসবে। সুতরাং স্বামীর কাছে কারুর নিন্দে যথেষ্ট না করাটাই উচিত। কারণ তারও মা, তারও বোন, তার খারাপ লাগে, স্বামীকে ব্যালেন্স রেখে চলতে হয়। বউকেও ফেলতে পারে না, মাকেও ফেলতে পারে না, আর বোনকেও ফেলতে পারে না। সে একদিন ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছে। হ্যাঁ, সে বউকে ভালোবাসে ঠিকই, কিন্তু তার মাকেও সে ভালোবাসে। সুতরাং তাকেও তার দিকটাও বুঝতে হবে, সবসময় নালিশ করলেই চলবে না। শাশুড়ি খারাপ সবাই হয় না, শাশুড়িও ভালো হয়, আবার অনেক সময় মা খারাপ হয় না, মাও ভালো হয়। সুতরাং সবাইকে ব্যালেন্স রেখে, দুই সংসারকেই ব্যালেন্স রেখে চলতে হয়। মা যদি সংসার ভাবে, মায়ের কথা শোনা উচিত নয়, আর শাশুড়ির সংসার ভাঙলে শাশুড়ির কথাও উচিত নয়। হয় তোমরা তিনটে কথা বলতে পারো, হয় আলাদা হয়ে যেতে পারো, তাহলে আলাদা হলেও সুখ শান্তি থাকে। আলাদা থেকেও তুমি শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করবে, ভালো যত্ন করবে, খেতে দেবে। কিন্তু সংসারে থেকে দৈনিক নিত্য নৈমিত্তিক ঝগড়া করে থাকাটা সত্যিই কষ্টকর ব্যাপার। এরকম ঝগড়া যাতে না হয় তার জন্য তোমাকে নিজেকে কর্ম ভালো করতে হবে। যদি কর্ম ভালো করো, তাহলে দেখবে উল্টো দিকে শাশুড়িও তোমাকে ভালোবাসবে, ননদও তোমাকে ভালোবাসবে, আর স্বামীও তোমাকে ভালোবাসবে। সুতরাং আলাদা হওয়ার প্রশ্নই আসছে না। তুমি ভালো হলে ভগবানই তোমাকে আশীর্বাদ করবে, তোমার সংসারটা সুখে ভরিয়ে দেবে। সুখটা হচ্ছে নিজের হাতে, বুঝেছেন? সুখটা হচ্ছে নিজের হাতে, সুখে তোমাকে ভগবান ভরিয়ে দেবে। কর্ম ভালো করলে ভাগ্য অটোমেটিক ভালো হয়ে যাবে।